বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আমার হাজব্যান্ডের যে সোজা সাপটা সাধারণ নর্মাল যে আমরা খাবার প্যাক করি সেটাই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কীভাবে প্যাক করছি, প্লাস আমি যে রেসিপিগুলো রেডি করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু প্লিজ ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা একটু দেখো, আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটাও তোমরা একটা কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর তোমরা যারা নতুন আমার ভিডিও প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর তার সঙ্গে বেল আইকনটাও ক্লিক করে দিও, যাতে অল ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আর এইভাবে আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থেকো। তো দেখো, আমি প্রথমে কীভাবে রেডি করছি রেসিপিগুলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি ফুলকপি আর আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আলুগুলো আগে কাটা হয়ে গেছে, ফুলকপিগুলো ছোটো ছোটো করে কেটে নিলাম। এরপরে এগুলোকে অল্প একটু তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ফুলকপি আলুগুলো আমি একসঙ্গে দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আর এটা আমি একটু ঢাকা দিয়ে ভাজবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ভাজাটা আমার। আর এরপরে আমি একটু নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু হলুদ। তারপরে যখন এগুলো ভাজা হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে নেব। আমার ফুলকপি আলুটা ভাজা তো রেডি হয়ে গেছে। এরপরে আমি সোয়াবিনের একটা তরকারি তৈরি করব, একদম অল্প তেলে। একদম এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে। তোমরা কিন্তু যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একবার ট্রাই করো। আমি ফুলকপিগুলো তো আলুটা তো ভাজা হয়ে গেছে, এরপরে সোয়াবিনগুলোকেও আমি ছোটো ছোটো করে সিদ্ধ করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আলুগুলোকেও আমি আগে কেটে নিয়েছিলাম। এরপরে তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, একটু কালো জিরে আর কটা কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিলাম। এরপরে যখন কাঁচা লঙ্কাগুলো একটু হালকা লাল হয়ে আসবে তখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আর যে সোয়াবিনগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছি সেগুলোকে এর মধ্যে দিয়ে নেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যখন একটু হালকা লাল লাল হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে নেব একটু লবণ। আর তারপরে এটাকে আবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে নেব হলুদ। আর এটা দেওয়া হয়ে গেলে আমি যখন এটাকে একটু হালকা করে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। আমি জলটা খুব একটা বেশি পরিমাণে দেবো না, কেননা এই তরকারিটা আমার একটু মাখা মাখাই হবে। আর তাই আমি যদি তোমরা এটাকে হালকা একটু গরম জল দিতে পারো তাহলে খুব ভালো হয়। আমি এর মধ্যে একটু হালকা গরম জলই দিয়েছি, তো তরকারিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর জলটা একটু উষ্ণ গরম করে দিলে তরকারির টেস্টটাও ভালো হয়। দেখো, তরকারিটা আমার পুরো মাখা মাখা পুরো রেডি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এরপর নামানোর আগে আমি একটু চিনি দিয়ে নিলাম, কেননা আমি এটা রুটির জন্য করেছি। আর রুটির সঙ্গে যদি এটা করা হয় তাহলে একটু মিষ্টি মিষ্টি হলে তরকারিগুলো বেশ ভালো লাগে রুটির সাথে খেতে। আর দেখো, আমার রেডি হয়ে গেছে টিফিন। এরপরে আমি প্যাকেট করব। এবার এর জন্য আমি প্রথমে সয়াবিনের তরকারিটা ফুলকপি ভাজাটা আমি রেডি করে ফেললাম, আর রুটিগুলোকেও টিফিনের মধ্যে টিফিন বক্সে প্যাক করে দিলাম। আমার তো টিফিন পুরোপুরি রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ একটু কমেন্টস করে জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আবারও বলছি, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।